দরজার হাতলটা ধরে ঘুরছিল। কেউ ভেতরে ঢোকার চেষ্টা করছে না, বরং যেন দরজাটা মনে মনে খুলে যাচ্ছে। আরিফ চিৎকার করতে চাইল, গলা দিয়ে কোনেন আবার জ্বলে উঠল। সে প্লে চাপল, নিজেরই কণ্ঠ। যেদিন আয়নার সামনে দাঁড়িয়ে বলেছিলি এক রাতেই সব ঠিক হয়ে যাবে, সেই রাতটাই ছিল ভুল। আমি সেটাই ঠিক করতে এসেছি। ঘরের আয়নাটা কাঁপতে শুরু করল। আরিফ ধীরে তাকালো। আয়নায় সে একা না, তার পেছনে আরেকজন দাঁড়িয়ে। একই মুখ, একই চোখ, কিন্তু চোখ দুটো ভেতরে ঢুকে যাওয়া অন্ধকার। আয়নার ভেতরের আরিফ ঠোঁট নড়াল। দরজা খোলার দরকার নেই, আমি তো আগেই ঢুকে গেছি। হঠাৎ দরজার নখ থেমে গেল। ঘরটা অস্বাভাবিক শান্ত। আরিফ দৌড়ে দরজার দিকে গেল, হাতল ধরল। ভেতর দিক থেকে তালা নেই, দরজা খুলে গেল। বাইরে কেউ নেই, কিন্তু মেঝেতে একটা জিনিস পড়ে আছে। তার মোবাইল স্ক্রিন সময় দেখাচ্ছে। ঠিক তখনই তার পেছন থেকে ফিসফিস, এখন তোর পালা আয়নায় ঢোকার। ঘর অন্ধকার হয়ে গেল। পরদিন সকালে মানুষ দরজা ভেঙে ঢুকেছিল। ঘর ফাঁকা, কোনো লাশ নেই, কোনো রক্ত নেই, শুধু আয়নার উপর আঙুল দিয়ে লেখা, আমি বের হয়েছি, সে এখন